قوم من قوم عسى أن يكونوا خيرا منهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরুষ অন্য কোন পুরুষকে উপহাস করো না, কারণ তুমি যাকে নিয়ে উপহাস করছো সে তো তোমার চেয়ে উত্তম হতে পারে, খায়রাম মিনহুম, সে তো তোমার চেয়ে উত্তম হতে পারে। আমি বাচ্চু ভাইকে নিয়ে উপহাস করছি, আর কি মাথায় দিচ্ছে লুঙ্গি পড়েছে কি লুঙ্গি, সবাই বোঝানোর জন্য। উপহাস তো অনেক প্রকার উপহাস আছে, ব্যাংক খেলা এরকম, কিন্তু আমার থেকে তো ভালো হতে পারে। আর সে ভালো কি খারাপ জানেন কে? আল্লাহ জানেন। তাহলে কি বলতেছে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে উপহাস করছো সে তো তোমার থেকে ভালো হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা কোন মহিলা আরেক মহিলাকে নিয়ে উপহাস করো না, কেননা ওই মহিলা তোমার থেকেও উত্তম হতে পারে। ওয়ালা তালমিসু আনফুসাকুম, কাউকে দোষারোপ করো না। কে বলছে? ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কাউকে মন্দ নামে ডেকো না। তবে না, দোষারোপটা বোঝেন? দোষারোপটা কি বোঝেন তো? আমি যে কাজ করিনি সেই অভিযোগ আমার উপর চাপাই দিচ্ছেন আপনি। আমি যে অন্যায় করিনি সেই অন্যায় আমার উপর কি আপনি চাপাই দিচ্ছেন, আমাকে খামাখা দুষ্টিছেন। আমি তো অন্যায় করিনি, কিন্তু আপনি দুষ্টিছেন, আর এই দোষাদোষে নিষেধ করেছেন কে? তাহলে কি বলতেছে, ওয়ালা তালমিসু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তালমিসু বিল আলকাব, কাউকে মন্দ নামে দেখো না। মন্দ নাম কি? এর নাম কি? বাচ্চু। এখন বলে বাচ্চু নেই, ওর নাম কি? ধরেন সাইদুল, পল্টু সাইদুল, এরকম বলে না অনেকে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যদি কোন ঈমানদার ঈমান আনার পরে মন্দ নামে ডাকে, তাহলে কি কারণ নাম কি ব্যঙ্গ করা যাবে? নিষেধ করেছেন কে? আল্লাহ। কারণ নাম কখনো ব্যঙ্গ করা যাবে না, যে নাম সেই নামে ডাকতে হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যদি কোন ঈমানদার ঈমান আনার পরে মন্দ নামে ডাকে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। যদি কোন ব্যক্তি কাউকে দোষারোপ করে, মন্দ নামে ডাকে, আর যদি উপহাস করে, তাদের ঠিকানা তারা সকলেই ফাউলাইকা হুমুল যালিমুন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর তারাই হলো প্রকৃত জালিম। তাহলে কাউকে যদি উপহাস করা হয় সে কি? জালিম। কাউকে যদি দোষারোপ করা হয় সে কি? জালিম। কাউকে যদি মন্দ নামে ডাকা হয় সে কি? জালিম। আর জালিম কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? বোঝেননি আপনারা? কথা বলেন, জালিমরা কি কখনো জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে কাউকে উপহাস করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। যারা উপহাস করবে, দোষারোপ করবে, মন্দ নামে ডাকবে, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর জালিমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইসমু, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর কুধারণা হতে দূরে থাকো। কুধারণা মানে কি? মানে খারাপ ধারণা। ওই বাড়ির সামনে তো দিন তিনবার একটা লোক ঘুরলে বেসছে, তখন আপনি চিন্তা করলে ওই বাড়ি পেয়ে আসছে, ওই মনে ঘটেছে, ওই বাড়ি হয়তো বা চুরি করবে করতে চান। কুধারণা, ওইতেই কাজটা করতে পারে, বুঝছো? মানে কুধারণা, মানে কুধারণাটা বোঝেন, ভালো ধারণা না, কুধারণা। এখানে তাফসিরে, আমি তাফসির ইবনে কাসির থেকে বলছি, এখানে তাফসিরে বলছে যে এই ধরনের হচ্ছে বড় মিথ্যাবাদী। যারা কুধারণা করবে তারা কি? বড় মিথ্যাবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসাসু, আর গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি। ওয়া লা তাজাসসাসু মানে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি কি বোঝেন?
গোয়েন্দাগিরি কি? একজনের গোপন তথ্য নিয়ে আরেকটা ফাঁস করে দেওয়া। এরকম গোয়েন্দা আছে না? আপনি দুজনের পার্সোনাল কথা বলছেন, চুপ করে দাঁড়ান, সরাসরি শুনতে কেউ আছে, আরেকদিকে তাকায় আস্তে আস্তে বেরিয়ে করতে 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 যাবে, কথা শুনবে, শুধু পরবর্তীতে কি করবে? সব জায়গায় গেঁদে গেঁদে চোখন খোল। কারো পিছন দিক থেকে, পশ্চাৎ দিক থেকে গিবত করো না, গিবত করো না। ওয়ালা বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? এখানে কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? করে? তাহলে গিবত যে করে সে মৃত ভাইয়ের কি খায়? গোশত খায়। কথাটা কে বলেছেন? সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। তাহলে এক ভাই আরেক ভাই বদনাম করা যাবে না, কিন্তু আমাদের সমাজে এটা বেশি নাকি? এটা বেশি না? এক ভাই আরেক ভাই কি করে? বদনাম করে বেড়াচ্ছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এখনো সময় আছে, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। যারা এই ধরনের কাজ কর্ম করে থাকো, এখনো সময় আছে, যেহেতু হায়াত রয়েছে, এখনো মৃত্যু হয়নি, এই সময়টা কাজে লাগিয়ে তওবা করতে হবে, কারণ তওবা কবুলকারী একজন, তিনি কে? আল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে কাউকে উপহাস করা যাবে না, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, কাউকে মন্দ নজরে দেখা যাবে না, কারোর প্রতি কুধারণা করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না, এক ভাই আরেক ভাইয়ের অপর পাশ থেকে গিবত করা যাবে না। এই কাজগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহকে ভয় করে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কিসের সূরা? হুজরাতের এখানে বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো। তোমার ভাই যদি অত্যাচারিত হয় অথবা অত্যাচারী হয়, তুমি তাকে সাহায্য করো। আনাস রাদিয়াল্লাহু তাফসীর ইবনে কাসির থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা অত্যাচারিত তাদেরকে আমি সাহায্য করব, কিন্তু যারা অত্যাচারী হয়ে গেছে, যারা অত্যাচার করছে, তাদেরকে আমি কিভাবে সাহায্য করব? বিশ্বনবী বলেন, যে অত্যাচারিত হয়েছে তাকে তো সাহায্য করবেই, আর যে অত্যাচার করেছে তাকে তুমি বাধা দিবে। আমরা তো তা করি না, কি করি? আর বাধাই দিয়ে চেষ্টা করি নাকি? বাদেশে বাদক এরকম না, বাদেশে বাদক বেশি করে বাদক, যদি এখন বিদায় দিই তাহলে তখন মাতুর বাড়ি থাকবে না, বাধাই রাখবে। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে মণিমুক্তা আসনে উপবিষ্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। সমাজ থেকে ন্যায় বিচার উঠে গেছে নাকি? ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো জ্ঞান প্রচার বেঁধে যায়, আমরা কি করি? আর বাধাই দেওয়ার চেষ্টা করি, তাহলে বাধাই দেওয়া যাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হাদিসকে ভালো করে শুনে রাখেন, এগুলো সমাজে বেশি। ধরেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। বিশ্বনবী বলেন, দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, এক ভাই কথা বলছে আরেক ভাই বলছে না, অর্থাৎ একজন মেটাতে চাচ্ছে আর একজন চাচ্ছে না, অথবা উভয়জন চাচ্ছে না, এরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করে, এরা যদি নামাজ পড়ে,
এরা যদি রোজা রাখে, দান খয়রাত করে, এমনকি যত পুণ্যের কাজ আছে সব ধরনের কাজ করে, কিয়ামতের আগে এদের দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, এদের দোয়া আসমান পর্যন্ত যায়, তারপরে ফেরেশতা ছুঁড়ে ফেলে দেয়।